সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি সবারই দেখা উচিত, কারণ সম্পূর্ণ এই ভিডিওটি দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন বর্তমানে আমাদের এই সমাজে কি হয়। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ আজকের সেই ভাইরাল ভিডিওটা দেখে আসি, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালাগুলো পাওয়ার জন্য। রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া, তুমি নাইট করবে রাতের বেলা মাসের সাথে। এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে, এইবার যে 6 মাস 8 দিন থাকলাম না তোমাকে ভোগ করার জন্য, তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও। তো তোমাকে কয়বার করছে বলো, সত্যিটা বলো। দুইবার। খালি দুইবার? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় স্বামী 6 মাস অফিসের কাজে ঘরের বাইরে ছিলেন। এই সুযোগে স্ত্রী একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয়। তো তোমার পাশে কয়দিন দিছো বলো? তাহলে ঔষধ খাওয়াইলে শুধু 2 দিন দেয়, যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা, ঘুম গেলে যখন টের পাবে। 2 দিনই রিজন, 2 দিন। শুধু 2 দিন? এটা মিথ্যা কথা বলছো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মৌসুমী। তুমি তাড়াতাড়ি বলো, 6 মাস 8 দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেল, আবার ওইদিকে 2 জন 5 জন। তাহলে তোমার বাসায় কতদিন কয়বার কাক কাক দিছে সেটা বলো। 2 দিন, 2বার করে 4বার, দুজনকেই। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্বামী তার স্ত্রীকে প্রশ্ন করলে স্ত্রী তার নিজের সন্তানের মাথায় কসম খেয়ে একে একে সব ঘটনা খুলে বলে স্বামীকে। বলো। তাই তো মাথা ছুঁয়ে বললাম, কিছু করো না বলো। আমি রিহাবে থাকার পরে 6 মাস 8 দিন ছিলাম না, স্কুলে কাক কাক দিছিলাম বলো। এর আগেও তো করছিলাম, থানা মোবাইল নিয়ে গেছিল। এর আগে যতগুলো কইছিলাম, এখন আমি ততগুলো করি নাই। কাক কাক দিছো বলো। আমি মাথায় হাত দিয়ে বলতেছি। আমার ছেলে মাথায় হাত দি বলো। না, আমার ছেলে মাথায় হাত দিছি। আমার মাথায় দিয়ে বলতেছি। হ্যাঁ, কাক কাক দিছি। জানান সে যে এই স্কুলে চাকরি করে সেই স্কুলের শিক্ষকের সাথেই স্কুলের পাশেই শারীরিক সম্পর্কে মিলিত হন। কতবার দিছো? একবারই। কোথায় দিছো? কোন জায়গায় দিছো বলো। ওটা স্কুলে না। কোথায়? স্কুলের বাইরে। কোথায় তা সেটা বলো, তাড়াতাড়ি বলো, সত্যি বলবো। স্কুলের পাশের এদিকে। পাশের দিকে কোথায়? স্কুলের পাশের রুমের এদিকে। কেন দিছিলে? কেন দিছিলা? তোমার মন চাইছিল না তার মন চাইছিল না? টাকা দিয়ে? কি জন্য দিছিলে? টাকা দিয়েও না। কেন দিছিলে? টাকা দিয়ে না, আমারও মন চায় নাই। তাহলে কেন দিছিলে? সে বলছিল, জোর করছিল। জোর করছিল? হ্যাঁ। ঘটনার এখানেই শেষ নয়। স্বামীর প্রশ্নে এরপর একে একে বেরিয়ে আসে আরো সব অজানা কাহিনী। জানান এটাই তার জীবনে প্রথম পুরুষ নয়। স্বামীর অবর্তমানে আরো একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়ান এই গৃহবধূ। তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা। তোর ছেলে মেয়ে কয়টা? 2টা ছেলে। কোথায় দাও তাকে? কোথায় দিছিলে? ওইখানেই। কোথায়? ওইখানে কোথায়? ওই স্যারকে যেখানে, ওইখানেই। কোথাকার? কোন জায়গায়? কোন ঘরে? আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে। কোন পাশের ঘরটা? স্কুলের সাথে, রাস্তার সাথে ঘরটাতে। যেখানে প্রাইভেট পড়াচ্ছে? হ্যাঁ। এখন পড়াচ্ছিল যেখানে, সেখানে? হ্যাঁ। কয়দিন দিচ্ছ তাকে? একদিনই। কেন দিস তাকে? সে আমাকে জোর করছিল। বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে? না এটা মিথ্যা কথা বল, না এটা মিথ্যা কথা বললা যাতে এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে। না না, সে আমাকে জোর করছিল। কতদিন করছে? সত্য না মিথ্যা সেটা সত্যি করে বলবা। এই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে। এই শিক্ষিকা বলেন স্কুলের পাশেই মুদি দোকানদার টুটুলের সাথেও তার শারীরিক সম্পর্ক হয়। বলেন টুটুল তাকে ব্ল্যাকমেল করে তার সাথে শারীরিক সম্পর্কে জড়ান। আমার গা ছাড়ি দাও, আমি তোমাকে মারবো না, তুমি স্বেচ্ছা বলতে চাইছো না? ছাড়ি দাও না, ধরে এসে বলো। তারপর কাকে দিছো বলো? আর ওইখানকার একটা দোকানদার। কায় নাম কি? টুটু। টুটু। ওর বাসা কোথায়? শ্রীমন্দিরে। বয়স কত? ওরকমই হবে বয়স। ও মুদিখানা তোমার করে? জি। কয় টাকা করে দিত? আমি টাকা নিয়ে নি, ওরা জোর করেছিল এই জন্য। আমি জোর করে কিভাবে জোর করছিল? যে আয়, না হলে কি তোকে করবো, কি করবো? ব্ল্যাকমেল করবো, হ্যান্ড করবো। কি ব্ল্যাকমেল করবো? কিসের ব্ল্যাকমেল? তোমার কথা বলতো, তুমি তোর স্বামী নষ্ট, হ্যান ত্যান, অমুক তমুক। আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো, ওরা ওইভাবে তুমি বুঝবা। ওটা ভয় ভীতি দেখে আমি সাথে এরকম করছি। কিসের ভিডিও ব্ল্যাকমেল করতো? তোর স্বামী খারাপ, না হলে তোকে আমরা এরকম করবো, তুই মুখ খুলবি না, বলবি না, এই জন্য। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্বামীর অবর্তমানে এই স্ত্রীর কাছে যে পুরুষই আসতেন তাকে না করতে পারতেন না তিনি। তার স্বামীর ভাই রাকিবের সাথেও পরক্রিয়া সম্পর্কের বিষয়টি উঠে আসে। জানান রাকিব তার সাথে 2বার জোর করে শারীরিক সম্পর্কে মিলিত হন। রাকিবের সাথে পরক্রিয়া নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়ায়। প্রিয় দর্শক, আমাদের এই সমাজে প্রতিনিয়ত এমন ঘটনাগুলা সবসময় দেখা যাচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, ইউটিউবে ঢুকলে ঘটনাগুলো প্রতিনিয়তই খুঁজে পাওয়া যায়। তো দর্শক, আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনবো লজিক মাস্টারের সঙ্গে ছাত্রীর মায়ের একটা ফোন আলাপ। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ আজকের সেই ভাইরাল কথোপকথনটা শুনে আসি। এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলবো। সুবীর, তোমার দাদা আসে 20 দিন থেকে গেল, কোনো কাজই করতে পারে না। আমি কোনো শান্তিই পাই নাই। তুমি আজকে রাত্রে আইসা শান্তি দিয়ে যাইবা। দাদা মাঠে নামে নাই? খেলাধুলা কয়বার করে হয়তো প্রত্যেকদিন? মাঠে নামছে, খেলাধুলাও করছে, মাত্র 5 মিনিট। আমার কতটুকু সময় লাগে তুমি তো জানো, আগে খেলাধুলা করছো না। তাহলে কখন আসবানি? তুমি 10টার আগে চলে আসবা। রাত 10টা? রাত 10টার আগে চলে আসবা। এখন তো আমার ভালোই লাগতেছিল না যে। তোমার অনেক কষ্ট হচ্ছিল? কষ্ট হবে না কেন? প্রায় 15-20 দিন আপনার কাছে আসতে পারিনি, কত ইচ্ছা করতেছিল বুঝেছেন।
সুবীর, তোমার দাদা মাত্র কয়েকদিন ছিল, তারপরে তো বাকিটা সময় তুমি বাগান দেখাশোনা করো, তাই না? কই কতদিন ছিল, তারপরেও তো 20 দিনের মতো ছিল আর কি। 20 দিন কোনো দিন হলো নাকি? তোমার জন্য তো মাসের উপর মাস সময় থাকে। দাদা কখন চলে গেছে যে? এই তো কিছুক্ষণ আগে, এই জন্যই তোমাকে গুড নিউজটা দিলাম। আমার দাদা চলে গেছে আর আপনি সাথে সাথে আমাকে কল দিয়েছেন যে? হ্যাঁ, কেন দিব না? তুমি আমার দেবর বলে কথা, তোমার কি হলে থাকা যায়? তাই তো করছেন। ও যখন আপনার হাজবেন্ড কাছে আসে তখন তার কথা ভুলেই যান, আমি কি আপনি চিনেনি না, তখন কল দিলেও কল ধরেন না। বোঝোই তো, তোমার দাদার সামনে কি ফোন দিয়ে কথা বলা যায়? আমার ইচ্ছা হচ্ছিল অনেক, কথাটা বলতে পারি নাই। ফোন দিয়ে কথা বলা যায় না, ইচ্ছা থাকলেই বলা যায় যে। আচ্ছা, এখন ওসব কথা রাখো, কাজের কথা বলি। কখন আসবা তুমি? কেন, দাদা বাগান পরিষ্কার করেনি? আরে আইসে রেস্টের জন্য, রেস্ট করতে, একটু খাওয়া দাওয়া করছে, কাজ করতে পারে নাই ভালো। দাদার বাগান দাদা কাজ করতে পারেনি, মুই কাজ করবো নি এখন? ওই যে মানুষ কথাই বলে না, মালিক কি বাগান দেখাশোনা করে? দেখাশোনা করে কর্মচারী। ও, তুমি আমি কিরকম একজন? আমি কি আপনার বাগানের কর্মচারী? হ্যাঁ। ও, তাহলে বাগানের মালিক অন্য আরেকজন আর আই হচ্ছি কর্মচারী। তাহলে কি একটু বোঝো না, মালিকটা কি দেখাশোনা করে? তো নামের মালিক। তাই বলেন? তো কখন আসবা বলো? এখন তো বিকাল সন্ধ্যার সময় আসবো, আজকে অনেক কিছু হবে নাকি? অনেক কিছু মানে 15-20 দিনের জমানো সব কিছু। আপনার তো আর জমানো ছিল না, আপনার তো আর কাজ চলছে ওদিকে, তাই না? আমার না জমানো হলে তোমার জমানো আছে না, তোমার মানে তো আমার। আপনার তো কাজ ঠিকই চলেছে যে। তারপরেও তোমার মতো করে হয় নাই। আমি কি বেশি পারিনি? তোমার দাদা তোমার মতো করে কোনো কাজই করতে পারে না, শুধু আমার নামের হাজবেন্ড, কাজ তো করো তুমি, তোমাকে দেখাশোনা করতে হয় সবকিছু। এখন থেকে তাহলে আপেলের বাগান আমার, আমি পরিচর্যা করবো না? তোমার আপেলের বাগানটা তো অনেক আগেই আমি দিয়ে দিয়েছি, তাই না, পরিচর্যা করার জন্য। আগে থেকেই তো আর কি হয়, কিন্তু কতদিন আপনার কাছে পাচ্ছি না যে প্রত্যেক সপ্তাহে 2-1 দিন করে যেতাম, কিন্তু প্রায় 20 দিন হয়ে গেল যেতে পারতেছি না। আচ্ছা, আর সমস্যা নেই, তাহলে বলো কখন আসবা? সন্ধ্যার দিকে আসবো, আজকে সারা রাত থাকবো না। সারা তো থাকতেই হবে, আসলে কি আর মিস হবে? সন্ধ্যার পরেই কিন্তু চলে আসবা, বিকেলে আসা যাবে না। বিকালে আসলে তো আর হবে না, বিকালে আসলে কি এমনিতে কোনো কিছু হয়নি, সন্ধ্যার পরে আসবো। সন্ধ্যার পরে না, রাত 10টার দিকে আসবো নি, বুঝেছেন? হ্যাঁ, 10টার দিকে না, তুমি 10টার আগে আসবা। আপনার কি অনেক ইচ্ছা করেছে? অনেক ইচ্ছা, তোমাকে দেখিনি বলে কথা, বোঝো না কেন? তাই করছেন যে? কতদিন হলো তোমার দেখা পাই না, অনেক কিছু জমা আছে তোমার জন্য। সবকিছু জমিয়ে রাখছেন নাকি? তোমার খাবার তো তোমার জন্য জমাই রাখছি। দাদা কি খাবার দেননি? অতদিন কি না খেয়েছিল নি? হ্যাঁ, আমি তো ফার্স্ট টাইমই বললাম তোমার দাদা তোমার মতো করে কিছুই পারে না। তাই করছেন? আগে যদি জানতাম তাহলে তোমাকে বিয়ে করে নিতাম, যে তুমি এত ভালো। আমাকে আপনি বিয়ে করে নেবেন কেন? আমি আপনার বয়সে ছোট, আপনি বড় মানুষ। তোর কি যে কও, বয়স দিয়ে কি খেলাধুলা হয়? প্রিয় দর্শক, একজন স্বামীর চোখের আড়ালে একজন স্ত্রী কি করতে পারে, যে বিষয়গুলো নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনতে পেলেন। এই দুইটা ভিডিও আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন নিউজ এবং ফোন আলাপগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।